নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অতি সাধারণ একটি রেসিপি চিচিঙ্গা পোস্ত এটা শেয়ার করে নিই। দেখুন চিচিঙ্গাগুলো কেমন আমি ঝিরঝিরে করে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নেবেন। আর যেহেতু চিচিঙ্গাটা আমার ছোটো ছিল সেই জন্য আমি একটু আলু সরষে কুচিয়ে নিয়েছি, আপনারা শুধু চিচিঙ্গাতেও করতে পারেন। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ সাদা তেল এবং 2 টেবিল চামচ সর্ষের তেল, ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে এতে আমি এখন চিচিঙ্গা এবং আলুগুলো তুলে দিলাম। চিচিঙ্গা আলুগুলো তুলে দিয়ে এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর আমি মশলাতে নিয়ে নিয়েছিলাম পোস্ত, তার সাথে 1/2 চা চামচ মতো সর্ষে, কাঁচা লঙ্কা, ফোড় রসুন আর 1 গাঁটের 4 ভাগের 1 ভাগ আদা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। এখন পোস্তটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এতে একটু সামান্য পরিমাণে 1/2 চামচ মতো হলুদ দিলাম, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এতে ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মিনিট 5-7 কুক করে নেব। তাহলে চিচিঙ্গা পোস্ত কমপ্লিট। আপনারা হয়তো সকলেই জানেন এই রেসিপিটি, তবুও আপনাদের কাছে অনুরোধ একবার করে দেখবেন আমার মতো করে। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগে, রুটির সাথেও খেতে পারেন। চিচিঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, তাই এটা পরিমাণ অনেক রান্নার সময় কমে যায়। চিচিঙ্গার একটা নিজস্ব গন্ধ থাকে, এটা ওই জন্য ভাজার সময় একটু ভালো করে ভেজে নিতে হয়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরের ব্লগে।